আজকে আমি শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এদের ফুলকপিটা দেখেন বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং বোটার এখানে কিছু আঁশ থাকে ওগুলো ফেলে নিয়েছি, তাহলে সেদ্ধ ভালো হয়, সুন্দর হয়। দেখেন এজন্য আবার এদিকে আবার রুই মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠও ভাজার জন্য দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে ভাজে নিতে হবে যেহেতু সবজি দিয়ে রান্না করা হবে। এই যে দেখেন এদিকে আবার প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যান বসিয়ে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সোয়াবিন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজকুচিটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিলে হয় কি এটা সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। এই যে এখন পেঁয়াজকুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো বাটা পেঁয়াজ আর একটু জিরা বাটা, কাঁচা জিরা বাটা। আমি মাছ রান্না করলে কাঁচা জিরা ব্যবহার করি কারণ খেতে সুস্বাদু এবং কাঁচা জিরার সেন্টটা আমার খুব ভালো লাগে। এখানে এদিকে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা একটু। এই যে সুন্দর করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি এর সাথে অ্যাড করে দেবো একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন পানি দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ করে দিয়ে নেবেন। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন নেড়েচেড়ে সুন্দর করে পানির সাথে মিশিয়ে এটা মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর উপরে কি সবজিটা মজা হয়, যে ভালোভাবে কষাইলে সুন্দর খেতেও মজা লাগে। এই যে দেখেন তেলটা উপরে তুলে চলে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ফুলকপি কেটে রাখা আর দিয়ে দিলাম একটা আলু। যেহেতু আলু রুই মাছ রান্না করা হবে সেহেতু একটু আলু আর ফুলকপি দিলে ভালো হয়, এজন্য আমি ফুলকপি এবং আলু দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব এটা। এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। যে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো একটু পানি। এই যে পানিটা দিয়ে দিলাম, এ পর্যায়ে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তরকারির টেস্টটা সুস্বাদু হয়, এই জন্য আমি গরম পানি দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু সবজিটা সেদ্ধ করতে হবে, সবজিটা সেদ্ধ করে নেবে। এ পর্যায়ে দেখেন এই যে এখন আবার ঢাকনা খুলে দেখে পানিটা টেনে গিয়েছে এবং সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যে পরিমাণ ঝোল খান ওই পরিমাণ দিয়ে দেবেন। আমি গরম পানি অ্যাড করে দিলাম। এখানে গরম পানিটা দিলে সবজিটা সুন্দর করে সেদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে, এজন্য আমি এখানে গরম পানি অ্যাড করি। এই যে দেখেন এ পর্যায়ে আমি নেড়েচেড়ে সুন্দর করে পানির সাথে মিশিয়ে দিলাম যাতে মশলাটা পানির সাথে ভালোভাবে মিশে যায়। এই জন্য আমি নেড়েচেড়ে মশলাটা নামিয়ে সুন্দর করে করে দিব। এই যে দেখেন এখন আমি এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, তারপর বলক আসার জন্য অপেক্ষা করব। এই যে এখন বলক চলে আসছে, এখন আমি এর ভিতরে মাছগুলো ছেড়ে দিব, ভেজে রাখা মাছগুলো এখানে একটা একটা করে সুন্দর করে বসিয়ে দেব। এই যে মাছগুলো বসিয়ে দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই যে দেখেন আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এখন দেখি মোটামুটি পর্যায়ে হয়ে আসছে। মাঝখানে অফ ক্যামেরা আমি একটু মাছটা আবার উল্টিয়ে দিছিলাম। এই যে দেখেন এখন হয়ে গেছে। এখন আমি ধনেপাতা ছড়িয়ে দেবো, যেহেতু শীতকাল ধনেপাতা দিলে একটু সেন্টটা ভালো আসে, তরকারিটা খেতে সুস্বাদু হয়। রুই মাছ আর ফুলকপির তরকারি খুব মজাদার, এটা অনেক টেস্টি হয়। ধন্যবাদ সবাইকে।